আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আমি মোহাম্মদ সেলিম রেজা। আজ আমরা দ্বিতীয় দিনের ভোরবেলার প্র্যাকটিসে বাসুদেবপুর হাই স্কুল মাঠে উপস্থিত হয়েছি। আমরা প্রথমে বল নিয়ে একটু নিজেদের মধ্যে আদান প্রদান করার চেষ্টা করছি। এরপরে ফুল স্পিডে রান করতেছি। চারিদিকে অনেক কুয়াশাচ্ছন্ন পরিবেশ, অন্ধকার ভাব। তারপরও আমরা জানি সকালে ব্যায়াম করলে শরীরের জন্য অনেক উপকার, আর বিশেষ করে এই শরীরের জন্য উপকারের জন্যই আমাদের এই ব্যায়াম। আমরা দুই হাত ইনসাইড এবং আউটসাইডে ঘোরায় নিচ্ছি। প্রথমে বাম হাত, পরে ডান হাত, এবং পরবর্তীতে দুই হাত একসঙ্গে ইনসাইড একবার করব এবং একবার ডান আউটসাইড করব। আমরা যারা বাসায় এগুলো ব্যায়াম করব তারাও এইভাবে আমরা ব্যায়াম করতে পারবো, সমস্যা নাই। কিন্তু এই যে ভোরবেলায় যে প্রকৃতির যে একটা সুন্দর পরিবেশ, তা মাঠে আসলে আপনারা বুঝতে পারবেন। চারিদিকে কুয়াশাচ্ছন্ন পরিবেশ। এরপরে আমরা পাগুলো ইনসাইড দিয়ে রাউন্ড করতেছি এবং তারপরে আউটসাইড দিয়ে রাউন্ড। তারপরে হাঁটু ভাঁজ ভেঙে একটু বুকের কাছে নিয়ে চাপ দিতে হবে, 10 সেকেন্ডের মধ্যে থাকতে হবে। আবার আউটসাইডে চাপ দিয়ে 10 সেকেন্ডে রাখতে হবে এবং ইনসাইডে চাপ দিয়ে আবার 10 সেকেন্ড। তারপরে এই ব্যায়ামটা করলে পায়ের যাদের লিগামেন্টের একটু প্রবলেম সেটা সেরে যাবে, কিন্তু প্রথম অবস্থায় খুব সাবধানে করতে হবে। তারপরে আমরা যে ফুটবলের ওয়াল মাপ আছে সেগুলো আমরা করতেছি, শরীরটা ফ্রি করে নিচ্ছি। আমরা প্রতিদিনই কিছু নতুন নতুন ব্যায়াম যোগ করব। ধীরে ধীরে সহজ দিয়ে আমরা শুরু করতেছি, আস্তে আস্তে অনেক আরও কঠিন এক্সারসাইজ যোগ হবে। প্রথম অবস্থায় শরীরটা আমরা ফ্রি করে নিচ্ছি। এখন যেটা হচ্ছে রানিং এবং পাসিং, এর মাধ্যমে আমরা রান এবং পাসটা শিখতে পারবো। মাঝখানে আমরা এখন 3 জন রানিং এবং পাসিং করতেছি, মাঝখানে একজন প্রতিপক্ষ থাকবে, তাকে ফাঁকি দিয়ে 2 জন পাস করবে। মাঝখানের প্রতিপক্ষ যদি বল টাচ করে তাহলে সেটা রং হয়ে যাবে, যার কারণে মাঝখানে প্রতিপক্ষকে ফাঁকি দিয়ে বল পাস করতে হবে। তাহলে আমরা খেলার সময় রানিং এবং পাসিংটা খুব সুন্দর করতে পারবো। আমরা জাস্ট 30 মিনিট ব্যায়াম করতেছি এবং 30 মিনিট এক্সারসাইজ, ফুটবলের বিভিন্ন প্র্যাকটিস এগুলো করে আমরা যার যার মনে বাসায় গিয়ে প্রতিদিনের ন্যায় যার যে কর্ম সেটাতে করবে। আশা করি এতে কারো কোনো প্রবলেম হবে না, কারণ এই 30 মিনিট ব্যায়াম করলে শরীরেরই উপকার হবে। তো আমাদের বাসুদেবপুর মাঠ অনেক বড় মাঠ। যারা এমনিতেই দৌড়াদৌড়ি করেন চারিদিকে, তারা মাঠে এসে ব্যায়াম করলে পরিবেশটা অনেক সুন্দর হবে। আর আশা করা যায় একসময় ভোরবেলায় মাঠটা সবাই ব্যায়াম করবে, এরকম একটা পরিবেশ আস্তে আস্তে ফিরে আসবে। তো আপনাদের সকলের দাওয়াত থাকলো, আপনারা ফজরের নামাজ পড়ে সরাসরি বাসুদেবপুর হাই স্কুল মাঠে চলে আসবেন। মানে যাদের বাসা বাসুদেবপুরে তাদের জন্য শুধু এসে কেউ হাঁটাহাঁটি করবেন, কেউ দৌড়াদৌড়ি করবেন। ভিডিওটি অনেক বড় ছিল, আমরা অনেক কাটছাট করে অনেক শর্টকাট ভিডিওটি দেওয়ার চেষ্টা করেছি। এই কার্যক্রমটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।